যেখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা শুনলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, ঘটনাটা একদম অন্য রকমের ঘটনা। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, সেই সময় মনে হচ্ছে তোমাকে কে যেন ফলো করছে। রাস্তায় তুমি একা, কেউ কোথাও নেই, ঠান্ডার রাত, চারিদিকে কুয়াশা, তোমাকে ডাকছে, এই কেড়ে, এই কেড়ে। তখন তোমাদের ঠিক কেমন লাগবে? আজকে ঠিক এই এপিসোডটা নিয়েই চলে এলাম, একদম জমজমাট এপিসোড বন্ধুরা। তো কে কোথা থেকে পাঠিয়েছে সমস্ত কিছুই বলবো ঘটনার শেষে। ঘটনাটা অবশ্যই পুরোপুরি সবাই শুনবেন। সবাইকে এটাই রিকোয়েস্ট করছি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি বন্ধুরা ঘটনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, ঘটনাটা আমি আমার মতো করেই বলছি। কে কোথা থেকে পাঠিয়েছে সেটা আমি ঘটনা শেষে বলবো। আমি করি টিউশানি, প্লাস তার পাশাপাশি করতাম জব, ছোটোখাটো একটা জব প্লাস করতাম টিউশানি। ঘটনাটা আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগেকারের ঘটনা। বারুইপুরেরই ঘটনা, বারুইপুর ফুলতলা। তো আশা করি যারা বারুইপুরের বাসিন্দা আছো তারা অবশ্যই জায়গাটার নাম চিনতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো। তো যারা যারা চিনতে পেরেছো এবং বুঝতে পেরেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তো ঘটনায় চলে যাচ্ছি। তো আমি করতাম টিউশানি, সারাদিন ধরে ধরতে গেলে টিউশানি করতাম। আর পার্ট টাইম জব বলতে কোথায় ক্যাটারিংয়ের জব, কোথায় এটা সেটা কিছু না কিছু করতাম, বসে থাকতাম। তো তখন আমার বয়স 18-20 বছর বয়স, 20 বছর বয়স। তো এরকম আমি হেঁটে হেঁটে পড়াতে যেতাম। আমার বাড়ি থেকে ফুলতলার ডিস্টেন্স প্রায় 10 থেকে 15 মিনিট। তো এরকমই এক গভীর রাতে পড়িয়ে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় বাজে রাত্রির 10টা বেজে গিয়েছে। তো শীতের রাত মানে বুঝতেই পারছো, পড়ানো হয়ে গিয়েছিল 9টা সাড়ে 9টা। এবার সেই সময় অত গাড়ি ঘোড়া চলতো না, রাস্তাঘাট ফাঁকা থাকতো, এমনকি রাস্তা তেমন আলোও ছিল না অত। আমি কিন্তু মেন রোডের কথাই বলছি, 30 থেকে 35 বছর আগেকারের ঘটনা। মানে তোমরা একটু ভেবে দেখো সেই সময় ঠিক কেমন রাস্তাঘাটের অবস্থা ছিল, কেমন বাড়িঘরদোর ছিল, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, নতুন করে আর বলতে লাগবে না। তো সেই সময় না ছিল কাছে কোনো ফোন। তো এরকম রাতে পড়ানো শেষ হয়ে গেছিলো, 9টা 15-20 হয়ে গেছিলো। তো ওইখানে যেহেতু বন্ধু বান্ধবরা সব থাকতো, একটু চা টা খেয়ে আড্ডা ফাড্ডা মেরে বাড়ির পথে রওনা দিলাম হেঁটে হেঁটে। রাস্তা পুরো ফাঁকা, খুব দূরে দূরে আলো জ্বলছে, রাস্তার লাইট, খুব সামান্য আলো। তো এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির পথে। এবার আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমার পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে। তো একা হেঁটে এলে যেটা হয়, মনে তো হবেই, এটা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই মনে হবে। তো ওখানে একটা জায়গা রয়েছে বিশালক্ষী তলা বলে। সেই জায়গাটা ছিল খুবই নিরিবিলি, খুবই শান্ত এবং খুবই অন্ধকার। আর সেখানে ছিল একটা খুব বড় বট গাছ, যে বট গাছটার অনেক বয়স। তো এরকমই ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে।
সেই সময় আমার মনে হলো গাটা খুব ভারী হয়ে গেল, চলার গতি কমে গেল। আমার যে চলার গতিটা আস্তে আস্তে কমতে শুরু হলো। এবার সেই মুহূর্তে ভগবানকে ডাকছি যে ভগবান, কেন এই সময়টা আমার সাথে এরকম হচ্ছে। মানে খুব বাজে সিচুয়েশান, মনে হচ্ছে যেন আমি ওই জায়গায় যেতে যেতে যেন দাঁড়িয়ে পড়ছি। সেই মুহূর্তে আমাকে পিছন দিক থেকে ডাকছে, এই কে রে, এই কে রে। ঠিক এরকমভাবে দুবার ডেকেছে। ডাকতে আমি রীতিমতো খুব জোরে ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমি পিছনে তাকালাম, তাকিয়ে দেখলাম কেউ তো কোথাও নেই। তাহলে আমাকে ডাকলোটা কে? তো এত জোরে ভয় পেয়ে গেছি, সেই সময় না যাচ্ছে কোনো গাড়ি যানবাহন কিছুই যাচ্ছে না, রাস্তা পুরো ফাঁকা। তো ওইখান থেকে আমি ছোটা শুরু করেছি। ওই শীতের রাত বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, সেই মুহূর্তে আমি দরদর করে ঘামছি, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। সেই অবস্থায় আমি ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, এটা হলো মেন ঘটনা। এই অবধি ঘটনাটা শেষ হয়ে গেল। এবার কি হলো এটা জানার জন্য আমি তার পরের দিন ঠিক ওই জায়গাটায় চলে গেলাম। গিয়ে আশেপাশে যে দু একটা বাড়ি রয়েছে তাদেরকে গিয়ে পুরো ঘটনাটা বললাম যে দাদা এই ব্যাপার, এই ঘটনাটা আমার সাথে আগের দিন রাতে ঘটেছে। তো আপনারা কি কেউ বলতে পারবেন বা আপনাদের সাথে কারো কি এরকম ঘটেছে? সেই বাড়ি একজন বলছে, বয়স্ক মানুষ, যে এটা কোনো কিছুই ব্যাপার নয়, এটা এরকম অনেকের সাথেই ঘটনাটা ঘটেছে, পুরো সত্যি ঘটনা এটা বন্ধুরা। তো অনেকের সাথেই নাকি ঘটেছে, এরকম নাকি ডাকতো। তো ইনি হচ্ছে একজন বয়স্ক মানুষ, মোটামুটি তখন তার ওই 55, 55 বছর বয়সে উনি সুইসাইড করে মারা গেছে। কারণ তার কেউ দেখার ছিল না, তার হয়েছিল ক্যান্সার, খুব কষ্ট পাচ্ছিল। তো সেই জন্য ওই বট গাছেতেই নাকি উনি আত্মহত্যা করেছিল, গলায় দড়ি দিয়ে সুইসাইড করে ফেলেছিল। তো তারই নাকি অতৃপ্ত আত্মাটা ঘুরে বেড়ায়, কিন্তু কারো কোনো দিন ক্ষতি করে না, কিন্তু এরমভাবে নাকি ডাকে। তো যার জন্য রাত্রির হয়ে গেলে ওই জায়গাটা আর কেউ মারায় না, ওই জায়গা দিয়ে কেউ চলাচলও করে না। তো এটাই ছিল বন্ধুরা ঘটনা। ঠিক এরকমই ঘটনাটা ছিল, পুরো সত্যি ঘটনা। বিশ্বাস অবিশ্বাস পুরোটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই ঘটনাগুলো তোমরা আমাদের সাথে শুনবে, সবার সাথে শেয়ার করবে। প্রেতাত্মা তবেই একটু একটু করে বড় হবে, এইভাবে সাপোর্ট করবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এটা বারুইপুরের ঘটনা, আর আমাকে ঘটনা পাঠিয়েছে আমারই একটা ফ্রেন্ড, তার বাবার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো সেই সূত্রেই বলা হলো 30 থেকে 35 বছর আগেকারের ঘটনা। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এটা পুরো সত্যি ঘটনা, তোমাদের কেমন লাগলো? তোমরা এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। তোমাদের সাপোর্টটা বন্ধুরা খুবই দরকার। তো আজকের মতো সবাই খুব ভালো থেকো, পরবর্তীকালেও ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।